মহান বিশ্বনবী, যিনি ছিলেন অনাথ, শিশু, দরিদ্র, নির্যাতিত, মক্কা থেকে বিতাড়িত, আশ্রয়হারা, এখন তিনি মক্কা মদিনার সম্রাট। 10,000 বর্গমাইল এক ভূখণ্ড তাঁর পদতলে, ক্ষমতার উচ্চতম শৃঙ্গে অরূঢ়। By the laws of war he could have justly avenged all the cruelties inflicted on him and his people. অর্থাৎ যে নির্দয় আচরণ তার উপর এবং তার সহচর বৃন্দের উপর করা হয়েছিল, তিনি যুদ্ধনীতি অনুযায়ী ন্যায়সঙ্গতভাবেই তার প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি সেদিন ক্ষমা করলেন সমস্ত শত্রুদের। মুহাম্মাদের হৃদয় করুণা ও প্রেম রসে আপ্লুত হলো। তারপর তিনি ঘোষণা করলেন, আজ তোমাদের থেকে কোনরূপ প্রতিশোধ নেওয়া হবে না, যাও, তোমরা সকলেই মুক্ত। মহান বিশ্বনবী এবং তার সহচরবৃন্দের ওপর 22 বছর ধরে যারা নির্মম অকথ্য নির্যাতন চালিয়েছিল, তাদের সঙ্গে তিনি আজ কিরূপ ব্যবহার করছেন সে সম্বন্ধে প্রসিদ্ধ ঐতিহাসিক এডওয়ার্ড গিবন কি মন্তব্য করছেন তাই দেখুন। অর্থাৎ পার্থিব ক্ষমতার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেও মুহাম্মদ তার প্রাণের শত্রুদের ক্ষমা করলেন। পৃথিবীর যুগ যুগের ইতিহাসে মুহাম্মদের ক্ষমা ও মহানুভবতার এরূপ দৃষ্টান্ত আর দেখা যায় না। যখন তার সকল শত্রু তার পদতলে লুণ্ঠিত, তিনি তাদের সকলকে ক্ষমা করলেন। মক্কাবাসী আত্মসমর্পণ করল, তখন প্রতিশোধ গ্রহণের সুবর্ণ সুযোগ ছিল। উদ্ধত প্রকৃতির যেসব নেতারা তার ধর্মের উচ্ছেদ সাধনে বদ্ধপরিকর ছিলেন, এই ধর্মের অনুগামীগণের উপর নির্যাতন চালিয়েছিলেন, স্বয়ং মুহাম্মদকে নিহত করার চেষ্টা করেছিলেন, তারা সকলেই এখন তার চরণ তলে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এখন আমার কাছে কিসের প্রত্যাশা করো? তারা অনুনয় সহকারে বললেন, হে সদয় ভ্রাতুষ্পুত্র, তোমার করুণা চাই। নবীজির নয়ন অশ্রু প্লাবিত হলো। তিনি বললেন, প্রফেট জোসেফ অর্থাৎ ইউসুফ নবী তার ভাইদের যা বলেছিলেন, আজ আমি তাই তোমাদের বলবো। আমি আজ প্রতিশোধ গ্রহণ করব না। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তিনি করুণাময় প্রেমিক। যাও, তোমরা সকলেই মুক্ত। মক্কা বিজয়ের পর প্রফেসর রাওয়ের ভাষায় তার বাসস্থান সমগ্র মদিনা শহর তার জীবনের শেষ ভাগে ধনসম্পদে সমৃদ্ধিশালী হলো। সর্বত্রই প্রচুর স্বর্ণ রৌপ্যে ভরা। তবুও মুহাম্মদ স্বহস্তে জুতা ও পশমের মোটা কাপড় সেলাই করতেন, ছাগলের দুধ দহন করতেন, ঘরদোর ঝাড়ু দিতেন, আগুন জ্বালতেন। কিন্তু সেই আর্থিক শ্রীবৃদ্ধির যুগেও সপ্তাহের পর সপ্তাহ এমন কেটেছে যে মক্কা মদিনার অধিপতির বাসভবনে আগুন জ্বালতে হয়নি খাদ্যাভাবে। কেবল খেজুর ও পানি খেয়েই দিন কেটেছে। তার পরিবারকে রাতের পর রাত উপোস করতে হয়েছে। তিনি সারাদিন কর্মব্যস্ততা বা পরিশ্রমের পর একটা নরম শয্যা পাননি। মোটা খেজুর ছালের উপর রজনী অতিবাহিত করতে হয়েছে। রজনীর অধিক ভাগে উপাসনায় কেটেছে। সৃজনকর্তার দরবারে অশ্রু বিসর্জন করেছেন। বর্ণিত আছে তার ক্রন্দনধ্বনি ছিল যেন উনানের উপর হাঁড়িতে খাদ্যদ্রব্য ফুটছে, এমনভাবে কাঁদতেন। তার তিরোধানের দিন তার কুটিরে ছিল মাত্র কয়েকটি মুদ্রা, আর কিছু নয়। তার কিছু তিনি ঋণ পরিশোধের নির্দেশ দান করলেন এবং বাকিটা উপস্থিত দরিদ্রদের মধ্যে বিতরণের আদেশ দিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যে পোশাকে, তাতে কতিপয় তালি দেওয়া ছিল। যে কুটির থেকে সারা বিশ্ব আলোকপ্রাপ্ত হয়েছিল, সেই কুটির সেদিন অন্ধকার ছিল, তেলের অভাবে প্রদীপ জ্বলেনি। প্রফেসর রাও বলছেন, সপ্তাহের পর সপ্তাহ কিন্তু আমরা মহান বিশ্বনবীর প্রিয়তমা মহিষী হজরত আয়েশার বর্ণনায় পাই, মাসের পর মাস এমন কেটেছে যে উনান জ্বালতে হয়নি। এখানে প্রফেসর রাও সপ্তাহ সপ্তাহ বলেছেন।
অর্থাৎ মুহাম্মাদই শ্রেষ্ঠ। কারো জীবনে যদি উদ্দেশ্য মহৎ, উপলক্ষ অল্প এবং বিস্ময়কর পরিণাম ফল দেখা যায় এবং এটাই যদি মানব প্রতিভার মাপকাঠি হয়, তাহলে আধুনিক ইতিহাসে মুহাম্মাদের সঙ্গে কোন মহাপুরুষের তুলনা করার দুঃসাহস কে করবে? বহু প্রসিদ্ধ ব্যক্তি জগতে কেবলমাত্র সৈন্য তৈরি করেছেন, আইন প্রণয়ন করেছেন, সাম্রাজ্য গঠন করেছেন। আর এই মুহাম্মদ কেবল সৈন্য, আইন ও সাম্রাজ্যই তৈরি করেননি, তিনি লক্ষ লক্ষ মানুষ তৈরি করেছেন। তিনি দার্শনিক, তিনি বাগ্মী, ঈশ্বরীয় তত্ত্ববাহক, আইন প্রণেতা, যোদ্ধা, চিন্তানায়ক। মানবের শ্রেষ্ঠত্বের বিচার করার যত মানদণ্ড আছে তাই দিয়ে বিচার করলে তার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারেন? লামার্টিনের হিস্ট্রি ডি লামিয়ার থেকে নেওয়া হয়েছে এই কথাগুলো। প্রফেসর রাও বলেন, তার মিশনের লক্ষ্য ছিল মানবের সেবা করা, মানুষকে উন্নত চরিত্রের তৈরি করা, মানুষকে পবিত্র তৈরি করা, মানুষকে শিক্ষিত করা, এক কথায় মানুষকে সত্যিকার মানুষ রূপে গড়ে তোলা।